পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই রুমে। হঠাৎ মেঘগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর এখানে আবার মেঘেদের খেলা শুরু হয়ে গেল। তো ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর জিনিসটা শেয়ার করি, তো তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা ম্যাল রোডে। তো এখন আমরা গিয়ে কি কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর দেখো কি কি যাচ্ছি আমরা, হাই করে দে, হ্যালো। তো চলো যাওয়া যাক। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলে যাওয়ার জন্য। আর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখি লাইন চলে যায়, যদিও কিছুক্ষণের মধ্যে আবার লাইনটা চলে এসেছিল। তো মিও মোড়ের যে রাস্তাটা পড়ে ওই রাস্তা দিয়েই আমরা মেলের জন্য পৌঁছেছিলাম, মিও মোড়ের রাস্তাটা দিয়ে। তো তোমরা এখন হয়তো অনেকেই জানো যে মেলের মধ্যে ফাস্ট ফুডের যে স্টল সেগুলো আর বসতে দেয় না। আগে দেখতে এই পাশেও কিন্তু বসতো, কিন্তু যেহেতু বসতে দেয় না তো সেই জন্য আমরা নিচে নেমে এখান থেকে আমরা মোমো খেয়েছিলাম। দোকানটার নামও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা আমাদের যে হোটেলটা তার অপোজিটে এই মোমোর দোকানটা পড়বে। আর চিকেন মোমো নিয়েছিলাম, প্রাইস পড়েছিল 100 টাকা, 10 পিস ছিল। খুব 8 পিস ছিল, খুব ভালো ছিল খেতে, আমার বেশ ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো যার জন্য মনটা খারাপ হয়েছিল যে মেলের সামনে অনেক দোকান থাকলে কি অনেক কিছু খাওয়া যেত, কিন্তু এখন আর সেটা পসিবল না। হঠাৎ করে ওয়েদারটা ফগি হয়ে যায়, বেশ ভালোই লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। আর এটা ছিল জুলাই মাসের ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল তার জন্যে। এখনও তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না। তো মাঝখানে আমি অন্য ব্লগ দিয়েছিলাম, ভাবলাম এটা পরে দিব, যার জন্য আর শরীরটা খারাপ হয়েছে, আর দেওয়া হয়নি। তো নেক্সট টাইম যারা জুলাই মাসে যেতে চাচ্ছ বা বর্ষায় পাহাড়ে যেতে চাচ্ছ তারা অবশ্যই যেতে পারো। পাহাড়ের অবস্থা ঠিক ভালোই থাকে দার্জিলিংয়ের, বিশেষ করে তোমরা যদি মেন টাউনে থাকো তাহলে কোনো প্রবলেম হবে না। যা প্রবলেম থেকে তোমার অফবিটের বেশিরভাগ প্রবলেম থাকে, কিন্তু মেন টাউনে থাকলে আশা করি কোনো প্রবলেমে ফেস করতে হয় না, কারণ প্রচুর মানুষ থাকে। আর এই বছরে বর্ষাকালে প্রচুর মানুষ গেছিলো আমরা যেই সময় ছিলাম। তোমাদেরকে ম্যালটা ঠিক মতন দেখায়নি, আসলে ম্যালের যেই সময় জায়গাগুলোতে যে খাওয়ারের দোকানগুলো বসতো সেগুলো তো তোমরা দেখলে যে আর সেখানে খাওয়ারের দোকানগুলো বসে না। যখন খাওয়ারের দোকানগুলো বসতো বেশি ভালোই লাগতো, খুব জমজমাট থাকতো, কিন্তু যেহেতু এখন আর খাওয়ারের দোকানগুলো বসে না, কিছু খেতে গেলে তোমার সেই রামাদা হোটেলের অপোজিট সাইডে যে মোমোর দোকান আছে, চাউমিন সেখানে পাওয়া যায়। তো সেখানে গিয়ে খেতে লাগে। আরও আশেপাশে অনেকগুলো ক্যাফে আছে, কিন্তু স্ট্রিট ফুডের যে খাবারগুলো বসতো সেগুলো বেশ ভালোই লাগতো, আর অনেক রকম ভ্যারাইটিস তোমরা পাওয়া যেত, তোমরা নিজেরাও জানতে। তো এবার কি দার্জিলিংয়ে আমার এর জন্য খারাপ লেগেছে যে প্রত্যেকবারের মতন স্ট্রিট ফুড খেতে পারি, কিন্তু এবার আর পারলাম না, তাই জন্য একটু মনটা খারাপ ছিল। আর তোমরা যারা যারা ভালোবাসতে হয়তো তাদেরও মনটা এটা ভেবে খারাপ লাগছে যে এখন আর সেখানে বসে না। কিন্তু আমি শুনেছি একদম নিচে যেখানে বাস স্ট্যান্ড, দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড আছে একদম সেখানটায় নাকি স্ট্রিটের ফুডের স্টলগুলো বসছে, কিন্তু আমি যাইনি, এটা আমি শুধু শুনলাম। যারা যারা ওখানে দোকান দিয়েছিল, যাদের দোকান ছিল তারাই বলছিল যে একদম নিচে সেই স্ট্রিট ফুডের স্টলগুলো নাকি ওখানে বসেছে। তো তোমরা একবার যখন যাবে দার্জিলিংয়ে, তোমরা কারোর থেকে যারা ওখানে দোকান দেয়, যাদের স্থানীয় দোকান থাকে, তাদের কাছে মহাকাল মার্কেটে গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্ট্রিট ফুডের স্টলগুলো কোথায় বসে, তাদের কাছে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। যেহেতু অনেকটাই নিচে, তাই জন্য আমাদের আর নিচে আর যাওয়া হয়নি, কারণ উঠতে খুব কষ্ট হয়, তোমরা সবাই জানো সেটা। আর এখানটা তোমাদের দেখাচ্ছিলাম এসআরকের গান চলছিল, বেশ ভালো লাগছিলো। কোন গানটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও তো দেখি। তো ফাইনালি যেটার জন্য আমি ওয়েট করছিলাম, বৃষ্টি, তো সেটা এখন শুরু হয়ে গেছে, আর আমার খুব ভালো লাগছিল সত্যি বলছি।
তখন বোধহয় 9টা বাজে, 9টার সময় বৃষ্টি চালু হয়েছিল। আমি বেশ খুশিই হয়েছিলাম আর বেশ মজা লাগছিল। যাই হোক, বৃষ্টি পড়ছিল, আমি সেটা এনজয় করছিলাম। তাই আমার মনটা একটু খুশি হইলো। আই লাভ ভিজি বাট গুড়িয়া খাবে বিরিয়ানি, তাই অন্য বিরিয়ানি। আমি আর খাবো কিন্ডার জয়। কিন্ডার জয়, এবার কিন্ডার জয় খাবে। তো রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম, কত প্রাইস ছিল, আর হোটেলের যিনি ওনার ছিল তার বিহেভিয়ার কীরকম ছিল। তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রুম নাম্বার 102। এটা হচ্ছে আমরা এখন চেক আউট করলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। যেদিন আমরা চেকিং করেছিলাম খুবই ভালো ছিল, একদম পরিষ্কার ছিল, ক্লিন ছিল। মানে যখনই ঢুকলাম না, স্মেলটা এত সুন্দর আসছিল, মানে তখনই আরেকজন চেক আউট করলো, তারপর ওনারা একদম সুন্দরভাবে ক্লিন করে দিয়েছিল। আর রুমটা খুবই সাজানো গোছানো ছিল। আর কীরকম ছিল আমি ফটোটা তোমাদের সাথে এখানে দেখিয়ে দিব। এখন তো আমরা নর্মালি গুছিয়ে রেখেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখাবো তার জন্যে। আর দেখতে পাচ্ছ রুম থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রুমটা আমার খুবই পছন্দ হয়েছিল। এমনকি ওনারা স্লিপারও প্রোভাইড করেছিল, যেটা খুবই দরকার পড়ে, সবসময় সব কিছু ক্যারি করা যায় না। এমনকি হচ্ছে ওনারা হচ্ছে জলও প্রোভাইড করে, আর সেটা পিউরিফাই করা থাকে। রাত 9টা অবধি তোমাদেরকে রুম সার্ভিস দেওয়া হয়, যতবার তোমাদের জল লাগবে ওনারা ততবারই প্রোভাইড করবে। আমার খুবই ভালো লেগেছে, জলের আমাদের কোনো সমস্যা হয়নি। রুমে একটা টিভি ছিল, কেটলি ছিল, দুটো গ্লাস ছিল, অ্যাশট্রে ছিল, দুটো চেয়ার ছিল খাওয়ার জন্য, আর খুব সুন্দর সাজানো গোছানো ছিল। অনেকগুলো প্লাগ পয়েন্ট ছিল, ফোন খুব ইজিলিভাবে চার্জ করা যাবে। ওয়াশরুমটা খুব ক্লিন ছিল, কোমোড ছিল, গিজার ছিল, বেসিন ছিল, শাওয়ার ছিল, আর জলের কোনো প্রবলেম ছিল না। গরম জলও তোমরা পেয়ে যাবে। খুব ভালো লেগেছে আমাদের। তো এটা ছিল 101 নাম্বার রুম, যেখানে চেক আউট হয়েছিল, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো রুমটা এখনও ক্লিন করা হয়নি। তো বাথরুমটা খুব ক্লিন ছিল দেখা যাচ্ছে চেক আউট করার পরেও। আর এখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওই রুমেও একটা হচ্ছে তোমার আলমারি ছিল, সেটা দেখানো হয়নি, তো এই রুমে দেখিয়ে দিচ্ছি। আর এক্সট্রা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয় দুটো। আর একটা তো তোমাদের বেডের মধ্যে থাকে, আর একটা তোমাদের আলমারির ভিতরে ছিল। আর তোমাদের 4টা কুশন প্রোভাইড করা হয়, সেই জিনিসটা খুব ভালো ছিল। আরও 2টা এক্সট্রা রেড কালারের যে কুশনগুলো হয় সেগুলোও দেয়। আর খুব সুন্দরভাবে সাজানো থাকে। আর বেডটা খুবই সফট, খুবই আরামদায়ক বেড। তোমরা এখানে গেলে খুবই আরাম পাবে সত্যি। রুমটা ঠিক এরকমভাবে সাজানো ছিল, আমাদের খুব পছন্দ হয়েছে। আর রুম থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো। তোমরা অবশ্যই এখানে চেকিং করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। হচ্ছে 101 নাম্বার রুম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো খুবই সুন্দরভাবে। তোমরা যদি অনেক সময় বাইরে চোখ রাখো রুমের জানলার থেকে, তোমরা দেখতে পাবে কত সুন্দর ভিউ দেখা যায় রুম থেকে। অনেক যদি আকাশটা ক্লিয়ার থাকে, আমরা ভাবিনি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো বর্ষাতে গিয়ে। বেশ ভালো লাগছিল দেখে, সত্যি বলছি। তোমরা চোখ বন্ধ করে এই হোটেলে চেকিং করতে পারো। আনম্যারিড কাপল অ্যালাউ আছে এখানটায়। তোমরা শুধু ভ্যালিড তোমাদের ডকুমেন্টস লাগবে, তোমরা নাম্বারে কথা বলে নেবে, তোমাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দিবে তারা। আর সত্যি বলছি ওনারের ব্যবহার খুবই ভালো। যেখানটায় থাকবো সেখানকার ওনারের ব্যবহার খুব ইম্পর্টেন্ট সবার জন্যে। আমাদের খুবই ভালো লেগেছে এই ক্রাউন ভিলেতে থেকে। তো এখন 102 নাম্বার রুম থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে 102 নাম্বার থেকে ভিউ রুম। তো চলো এখান থেকেও দেখে নাও কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সকালের ভিউ। এখন তো মেঘে ঢেকে গেছে কিছুটা, কিন্তু একটু আগে পুরো আকাশটা যখন মেঘ ছিল না, তখন মাউন্টেনের রেঞ্জগুলো আরও উপরে ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমরা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ বেডের থেকে দেখতে পারবে। এখান থেকেও তোমরা দার্জিলিংয়ের শহরটা দেখতে পারবে। দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি, যেটা খুব ভালো লাগছিল। আর হচ্ছে আমরা অফ সিজনে গিয়েছিলাম, যার জন্য আমাদের রুম প্রাইস পড়েছিল 1100 টাকা। আর তোমরা যদি সিজনে যাও তাহলে তোমরা একটু কন্ট্যাক্ট করে নাও, তাহলে তোমাদের 1500 থেকে 3000-এর মধ্যে সিজন অনুযায়ী তোমাদের প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। আর অফ সিজনে তোমাদের সেটা কথা বললে তোমাদেরকে ওনারা কমিয়ে দিবে। তো আমাদের একদিনের ভাড়া পড়েছিল 1100 টাকা করে। তো তার আন্দাজে আমার খুবই ভালো লেগেছে। 1100 টাকা এত ভালো রুম পাওয়াই যায় না। তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানিও আমাকে। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমাদের সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার যেটা থাকবে বুকিং করার জন্যে আমি সেই নাম্বারটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তোমরা অনায়াস মানে কোনো চিন্তা ছাড়া তোমরা এই হোটেলটাতে চেকিং করতে পারো। খুব ভালো লাগবে তোমাদের, ওনাদের সার্ভিস খুব ভালো, ওনাদের বিহেভিয়ারও খুব ভালো, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। যার জন্যই আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই একবার যেতে পারো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি যেটা সবসময় দার্জিলিংয়ে প্রবলেম থেকে জলের প্রবলেম, সেটা খাওয়ার হোক বা স্নানের হোক, সেটারও তোমরা প্রবলেম ফেস করতে হবে না। তো অবশ্যই তোমরা এখানে যেতে পারো, আমার খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে জানো তোমাদের কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। টাটা, দেখা হচ্ছে পরে ব্লগে।